তো ফ্রেন্ডস, যখন তুমি ফ্যাট লস করছো তখন তোমার কিছু ডায়েট অবশ্যই ফলো করতে হবে, আর তার সঙ্গে কিছু কিছু এক্সারসাইজও করতে হবে। আমি প্রথমে ডায়েটের ব্যাপারে আসি, তারপরে এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। তো ডায়েটের জন্য তোমাকে কিছু রুল অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে। এমন না যে তোমার এটা স্ট্রিক্টলি ফলো করতে হবে, তুমি ডেইলি লাইফে যেটা করো তার সঙ্গে কিছু বেসিক কিছু ফলো করতে হবে, ব্যাস এগুলোই। তোমাকে মেনলি প্রথমে সকালে একটু জলদি জলদি ওঠার চেষ্টা করতে হবে। আর সকালে উঠেই তোমার প্রথম কাজ হবে, তুমি খালি পেটে আর মুখ না ধুয়েই তুমি অন্তত 1 গ্লাস একটু উষ্ণ জল খাবে, যদি পারো উষ্ণ জল, আর না হলে তুমি নর্মাল জল খেতে পারো। জল খাওয়ার পরে তোমাকে অন্তত 5 থেকে 10 মিনিট মেডিটেশন করতে হবে। মেডিটেশন মানে একটা জায়গা চুপচাপ বসে থেকে ধ্যান করার মতো একটা প্রসেস। মেডিটেশন তোমরা সবাই জানো সেটা কি, যে কোনো ঘরের মধ্যে তুমি যে কোনো জায়গায় বসে চুপচাপ কোনো কথা না বলে 5 মিনিট বসে থাকবে, মেডিটেশন করবে। মেডিটেশন করার পরে তোমার কাজ থাকবে, তুমি লেবু জল খাবে। লেবু জলের ভিতরে কী কী থাকবে? লেবু, তার সঙ্গে জল, বিট নুন আর একটুখানি গুড় মিশিয়ে তুমি খেতে পারো। এই হচ্ছে তোমার সকালের ব্রেকফাস্ট বলতে পারো। এবার মেন কোর্সে আসি। মেন কোর্সে তুমি যে কোনো একটি সিজনাল ফুড রাখলে ভালো হয়, আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস। সকালে আমি চাই তুমি লাইট খাবার দিয়ে তোমার দিনটা শুরু করো। আমি বলবো তোমাকে, তুমি সারাদিন যা কাজ করবে তার জন্য তোমাকে সকালে অবশ্যই একটু ভারী ডায়েট নিতে হতে পারে, কিন্তু আমি তোমাকে বলবো তুমি সকালে যতটা পারবে লাইট খাবার খাবে। তার জন্য তুমি কোনো সিজনাল ফ্রুট নিতে পারো, আর তুমি সকালবেলা দুধ অথবা যে কোনো হেলদি ড্রিঙ্কস বাড়িতে বানিয়ে নিতে পারো, যেমন ছাতুর শরবত, বা তুমি যদি চাও ওটস মিল বানাতে বা ওটসের কোনো প্রোটিন শেক বানাতে, সেই ধরনের কিছু শেক বানিয়ে খাবে, অথবা কোনো সিজনাল ফুড তার সঙ্গে থাকবে। এই হচ্ছে সকালের পুরো মেন কোর্স আর ব্রেকফাস্ট। এবার আমরা চলে আসি, তোমার যদি সকালের এই খাবার খেয়ে যদি পেট না ভরে, তুমি 12টা 1টার দিকে যে একটা হাংরি টাইপের ডিমান্ড থাকে বডিতে, তখন তুমি কি করবে? তুমি তখনও কিছু ড্রাই ফ্রুটস খেতে পারবে। আর তুমি যদি চাও কিছু শুকনো খাবার, যেমন মুড়ি বা চিড়ে বা খই, বা তুমি দই খেতে পারো, বা টক দই, আর এই ধরনের জিনিস কিছু খেতে পারো। কিন্তু এগুলো অবশ্যই হেলদি হতে হবে। আর প্রচুর পরিমাণে তোমাকে জল ইনটেক করতে হবে বডিতে, কারণ বডিতে জল যদি তুমি ইনটেক না করো তো তোমাদের মেটাবলিজম পাওয়ারও বাড়বে না, আর তোমাদের বডিতে সেই পরিমাণে ডাইজেস্টও হবে না, খাবারটা হজম না হওয়া অবধি তোমাদের ফ্যাট লসটাও সেভাবে হবে না। এবার সেকেন্ড যে কথা হচ্ছে, লাঞ্চে তুমি কী খাবে? লাঞ্চে তুমি যদি ভেজ টাইপের খাবার খাও তো তোমাকে আমি বলবো ভাত, ডাল, কোনো শাকসবজি, তার ভিতরে কিছু পনির আর সয়াবিন অবশ্যই থাকবে। আর তুমি ডালটাকে ডেইলি ইনটেক হিসেবে রাখতে পারো। আর এর সঙ্গে তুমি যদি পারো তো খাবার শেষে যে কোনো একটা ফ্রুটস খেতে পারো। এই হচ্ছে তোমার ভেজ ডায়েট। আর নন ভেজ ডায়েটের ভিতরে তুমি ভাত, ডাল, তরকারি, তার সঙ্গে ডিম অথবা মাছ বা মাংসের যে কোনো একটা পার্টস রাখতে পারো, কিন্তু এখানে কোনো ধরনের তুমি চর্বি জাতীয় মাংস তুমি খাবে না। এই হচ্ছে তোমার নন ভেজ ডায়েট। আর তুমি যদি চাও এর সঙ্গে কোনো ফল খেতে, তুমি নন ভেজ ডায়েটও সেটা খেতে পারো। কিন্তু মেন কথা হচ্ছে, তুমি যে কোনো মিল নেওয়ার আগে এবং পরে কখনোই জল খাবে না, অন্তত আধা ঘন্টার ভেতরে। অর্থাৎ আধা ঘন্টার ভেতরে তুমি জল খেতে পারবে না, কারণ আধা ঘন্টার ভেতরে তুমি যদি জল খেয়ে নাও, তখন তোমার বডিতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা খাবার ডাইজেস্ট করার জন্য তৈরি হয়েছে সেটা লঘু হয়ে যাবে, অর্থাৎ লিকুইডটা লাইট হয়ে যাবে, আর সেটা প্রপারভাবে তোমার খাবারকে হজম করতে পারবে না। তাই তুমি কখনোই খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং খাবার খাওয়ার আধা ঘন্টা পর অবধি জল খাবে না। তারপর থেকে তুমি বেশি করে জল খেতে পারো, সেটা কোনো ব্যাপার না। এবার কথা হচ্ছে, আমরা বিকাল বা সন্ধ্যার দিকে যে স্ন্যাক্স টাইপের খাবার খেয়ে থাকি, তখন আমরা কী খেতে পারি? তো এখানে আমি বলবো তুমি ড্রাই ফ্রুটস অথবা ফল খেতে পারো, অথবা তুমি কোনো পানীয় টাইপের খাবার খেতে পারো, যেমন কোনো প্রোটিন শেক বানিয়ে নিলে, বা ব্যানানা শেক, মিল্ক শেক, যে কোনো ধরনের শেক বানিয়ে খেতে পারো, অথবা তুমি কোনো টক দই
সঙ্গে গুড় বা চিড়ে দিয়ে একটু ভারী খাবারও খেতে পারো যদি তোমার একটু বেশি খিদে লেগে থাকে। কিন্তু অবশ্যই আমি যে খাবারগুলো বললাম তার ভিতরে যেন সেই খাবারগুলো থাকে, এর বাইরে অন্য কিছু খাবে না। আর তেলে ভাজা তো অবশ্যই তোমাকে লোভ ছাড়তে হবে যদি তুমি ফ্যাট লস একটু জলদি জলদি করতে চাও তো। এবার রাতের খাবারের টাইমিংটা মেন ভেরি করে, তুমি রাতের খাবার কখন খাচ্ছ। কারণ আমাদের বডিতে যে ডাইজেস্ট পাওয়ার থাকে সেটা সূর্যের আলোর ওপরে নির্ভর করে। এই জন্য দেখবে আমাদের শীতকালে বডিটা বলে যে ডাইজেস্ট হতে একটু টাইম লাগে, কারণ তখন সূর্যের আলো কম থাকে। কিন্তু যেহেতু আমাদের এখানে বেশিরভাগ সময় গরম থাকে তো এটা নিয়ে খুব একটা প্রবলেম নেই। কিন্তু মেনলি রাতের খাবার দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। রাতের খাবার তোমাকে অবশ্যই করে 8টার আগে এবং 7টার আগে হলে তো খুবই ভালো হয়, তার আগে খেয়ে নিতে হবে। অর্থাৎ 7টা থেকে 8টার ভেতরেই তোমার রাতের খাবার খেয়ে নিতে হবে। আর সেখানে তোমাকে কী থাকতে হবে, একদমই লাইট খাবার থাকতে হবে। যদি রুটি খাও তো 2খানা রুটি, সঙ্গে ডাল বা যে কোনো সবজি, কিন্তু তার মধ্যে কোনো শাক পাতা থাকবে না। কোনো সবুজ শাক পাতা রাতের বেলা খাওয়া যাবে না। রাতের বেলা 3টে জিনিস মেনলি, এক হচ্ছে ঠান্ডা ফল, 2 হচ্ছে সবুজ শাক সবজি, আর 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের ঠান্ডা বস্তু অথবা ঠান্ডা সবজি খাওয়াও থেকে বিরত থাকতে হবে। তুমি কোনো প্রপার কোনো ভেজিটেবলসদের তরকারি বানাতে পারো, আর তুমি ডাল খেতে পারো। আর এরপরে যদি তোমার কিছুটা খিদে লেগে যায়, তুমি রাত 10টার দিকে তুমি দুধ খেতে পারবে, গরম দুধ খেতে হবে। আর যার জন্য তোমাকে 2 ঘন্টা টাইম দিতে হবে। রাতের মেন ডিনার কোর্স হয়ে যাওয়ার পরে 2 ঘন্টা পর তারপর তুমি সেটা খেতে পারো। আর এর ফলে তোমার আরেকটা কাজ হবে বডিতে, যে তুমি যদি একটু ওয়ার্কআউট করো বা সারাদিন তোমাকে কাজের জন্য দৌড়ঝাঁপ করতে হয়, তো তোমার বডিতে প্রোটিন রিকভারি হবে এবং তোমার বডির নিউট্রিশন ভ্যালুও মেনটেনেন্স থাকবে। এই জন্য রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তুমি অবশ্যই গরম দুধ খেয়ে নিতে পারো। তার জন্য তোমার ফুল নাইট তোমার আস্তে আস্তে বডি রিকভার হবে। তো এই ছিল হচ্ছে মেন ডায়েট। এখানে তোমার 3টে জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে খাবার খাওয়ার আগেও পরে কখনোই জল খাওয়া যাবে না, এবং রাতের খাবার 7টা থেকে 8টার আগে খেয়ে নিতে হবে। 2 নম্বর হচ্ছে রাতের বেলা খাওয়ার যে 3টে রেস্ট্রিকশান বললাম, যে 3টে খাবার খাওয়া যাবে না, সেই 3টে খাবার তো অবশ্যই খাবে না, তেলে ভাজা খাবে না, এই রেস্ট্রিকশানগুলো মেনে চলবে। আর ওয়ার্কআউটের ব্যাপারটা, যেটা হচ্ছে অনেকেই ভাবে যে কী ওয়ার্কআউট আমরা করবো। তো তুমি যদি সকালে শুধু কোনো ওয়ার্কআউট নাই করতে পারো, আমি তো বললাম যে শুধু মেডিটেশন করলেই হবে, তার সঙ্গে তুমি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারো অথবা জিমে গিয়েও এক্সারসাইজ করতে পারো। তার জন্য তোমাকে কী করতে হবে, সেই সকালবেলা অথবা বিকালবেলা মেন কোর্স খাওয়ার পরে বা আগে তুমি মাঝে 1.5-2 ঘন্টা গ্যাপ রাখবে, তারপরে এক্সারসাইজ করবে। বিকালে যদি যাও তো তুমি যেতে পারো। আর যদি জিমে যাও তো জিমে যাওয়ার আগে বা পরে নর্মাল খাবারই খাবে তুমি, যা বললাম তাই। বেশি এক্সেস খাওয়ার কোনো দরকার নেই। আর সকালে যদি যাও তো সবথেকে বেস্ট হয় সকালে গেলে মেডিটেশনটা করে তারপরে তুমি জিমে যেতে পারো। আর ওই জিমে যাওয়ার আগে একই খাবার, লেবু জল খেয়ে যাবে, তারপর জিম থেকে এসে তুমি তোমার মেন খাবার খেলে, যেমন ফ্রুটস, ছাতু, এগুলো তুমি খেলে। তো এই হচ্ছে তোমার প্রপার ডায়েটস আর ট্রেনিং, এক্সারসাইজ। এগুলো যদি তুমি করো অবশ্যই তোমার বডিতে ভালো ইফেক্ট পড়বে। তো আশা করি আমার ফুল ডায়েট তুমি বুঝতে পেরেছো, আশা করি তুমি মেনটেন করে চলবে। তো আজকে এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। টাটা। তোর নসেলি এ বড় রসেলি রসিয়া বুনে গলি তো লাগি।